হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। নতুন না, এটা অনেকেই জানো, বাট আমি তোমাদেরকে একটা নতুন পদ্ধতিতে করা শেখাবো। সেটা হচ্ছে 2 মিনিটে আমি কিভাবে ফ্রাইড রাইস রান্না করেছি। এই ভিডিওটা আমি একটা ব্লগে যখন এইটা বলি যে আমি 2 মিনিটে আমি ফ্রাইড রাইস রান্না করেছি, তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে কীভাবে করেছো। তো তারই একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক যে আমি 2 মিনিটে কীভাবে ফ্রাইড রাইস রান্না করেছি। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে আমি গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে আমি চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য কোনো চাল কিনিনি, আমি যেই চাল দিয়ে ভাত করি সেই চালটাই আমি ব্যবহার করছি। আর আমি এখানে 4 কাপ চাল নিয়েছি। আমি রান্নাটা কুকারে করব, তাই জন্য কুকারে আমি 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটাকে একটু গরম হতে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে 3টে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার সেটাকে আমি ভালো করে ভেজে নেব। ছোটো এলাচগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো দিয়ে দেব। বাড়িতে যেহেতু কাজু আর কিশমিশ ছিল না, তাই জন্য আমি কাজু আর কিশমিশটা দিতে পারিনি। তোমরা যখন ছোটো এলাচটা ভাজবে তখনই কিন্তু কাজু আর কিশমিশটা দিয়ে দিও। তো সবজিগুলো আমি একটু একটু করে ভাজতে শুরু করে দিয়েছি, আর অর্ধেকটা প্রায় ভাজা হয়েও এসেছে। এরপরে আমি পনিরটাও দিয়ে দেব। যেহেতু সেদিনকে দুধ পনির করেছিলাম, পনিরটা একটু রয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম পনিরটা একটু ফ্রাইড রাইসে দিয়ে দিই। তাই জন্য পনিরটাও অ্যাড করে নিয়েছি। সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি চালটাকে দিয়ে দেব। চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। চালটা ভাজার সময় আমি ফ্রাইড রাইসের স্বাদ মতো নুন এবং চিনিও অ্যাড করে দিয়েছিলাম, সেটা দেখা হয়নি। এরপর জলের পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। আমি এখানে 4 কাপ যেহেতু চাল নিয়েছি, সেই কাপেরই 8 কাপ জল দিতে হবে, মানে যত কাপ চাল তার ডবল জল। আর এখানে আমি তেজপাতাটা অ্যাড করে দিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু কুকারের ঢাকাটা দিতে হবে। আর ফোনের মধ্যে 2 মিনিট টাইমটা সেট করে রাখতে হবে। আর দেখো, ফোনটা অন করে দিয়েছি, টাইমারটা স্টপ ওয়াচ চালু করে দিয়েছি। 2 মিনিট যেই হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করব। এই দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করব। আর যতক্ষণ না ভেপার বেরোচ্ছে আমি কিন্তু কুকারের ঢাকনাটা খুলবো না। এই দেখো কি সুন্দর ঝরঝরেভাবে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে মাত্র 2 মিনিটে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ভিডিওটা, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি আরও যখন নতুন নতুন ভিডিও দেবো তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। টাটা।